তোমরা যারা 2024-এ এই গঙ্গাসাগর মেলায় আসতে চাও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। এই জেটিঘাটে লঞ্চ বা ভেসেল ছাড়াটা পুরোপুরি জোয়ার ভাটার উপর নির্ভরশীল। তার মধ্যে আবার আজকে অমাবস্যা, জানি না কি হয়, কপালে কি আছে জানি না। তো পাখির সমাগম দেখে মন ভরে যাচ্ছে। গঙ্গাসাগর একেবারে আমরা 3 জন। কত পড়বে? গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমের মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা। গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থানকেই বলা হয় গঙ্গাসাগর। অতীতে মানুষের মনে ধারণা ছিল যে এই স্থানে যাত্রা করা খুবই কঠিন এবং সময় সাপেক্ষ, তবে বর্তমানে গঙ্গাসাগরে আসা অনেক সহজ হয়ে গিয়েছে। তাই এই কথা বলাই যায় যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর, বারবার সব তীর্থ বারবার গঙ্গাসাগর, বারবার সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি যে গঙ্গাসাগরও বারবার। আজ 12 ডিসেম্বর 2023, মানে গঙ্গাসাগরের মেলা আর মাত্র 1 মাস বাকি। ঠিক 1 মাস বাদে এইখানেই শুধু পশ্চিমবঙ্গ কেন, সমগ্র ভারতবর্ষ এমনকি বিদেশ থেকেও লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটবে। আর আপনিও যদি এবছর 2024 সালে গঙ্গাসাগর মেলায় আসতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বছর 20 আগে যদি বাড়ির কেউ গঙ্গাসাগর আসতে চাইতো তাহলে বাড়ির বয়স্করা বলতো, বাবা একটু সাবধানে যাস, কারণ তখন কিন্তু গঙ্গাসাগরে আসাটা অনেকটাই কঠিন ছিল। কিন্তু বর্তমানে গঙ্গাসাগর আসাটা অনেকটাই সহজলভ্য হয়ে গেছে। তাই আমরা খুব সহজেই বলতে পারি যে গঙ্গাসাগরও এখন বারবার। এবছর 2024-এর গঙ্গাসাগরের মেলায় কিভাবে আপনারা মাত্র 100 টাকা খরচ করে এবং খুব কম সময়ে কিভাবে গঙ্গাসাগরে পৌঁছবেন, এই নিয়েই রইল এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে ভোর 5টা, আর আমরা এখন দাঁড়িয়ে আছি যাদবপুর স্টেশনে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত ভোরের আলো তেমন ফোটেনি। আর আমরা আজ এখান থেকে নামখানা লোকাল ধরবো, যেটা শিয়ালদা থেকে ছাড়ে ভোর 5:12 এবং যাদবপুরে পৌঁছয় 5:30। আর আমাদের আজ কাকদ্বীপ যাওয়ার ভাড়া পড়লো 25 টাকা, যেটা শিয়ালদা থেকে তোমরা যদি কাটো তাহলে সেম ভাড়া পড়বে। তো চলো বন্ধুরা, আমাদের গঙ্গাসাগর যাত্রা শুরু করি। ভোর 5:30 নামখানা লোকাল শিয়ালদহ থেকে যাদবপুর স্টেশনে এসে পৌঁছলো, আর আমরা উঠে পড়লাম ট্রেনে। কনকনে শীতে ভোরের কুয়াশাকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চললাম ছোটবেলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখানে ট্রেনটা 10 থেকে 15 মিনিট দাঁড়াবে, আর তোমরা চাইলে এখানে টিফিনটাও করে নিতে পারো। লক্ষ্মীকান্তপুর স্টেশন ছাড়ার পর প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বেড়ে গেল এবং মিনিট 45-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশনে। আপনারা নামখানা থেকেও গঙ্গাসাগরে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নামখানা থেকে ভেসেল ধরে যেতে হবে সাগরদ্বীপের বেনুবন ফেরিঘাট এবং সেখান থেকে গাড়িতে করে গঙ্গাসাগরে। ঘড়িতে এখন বাজে সকাল 7:50, আর আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশনে। এখান থেকে এই যে নিচে তোমরা রাস্তাটি দেখছো ডান দিকে চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা এখন যাব টোটো স্ট্যান্ডে। আর টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে যাব লট নম্বর 8 ফেরিঘাটে। সেখান থেকে আমরা লঞ্চে করে বা ভেসেলে করে ওই পারে কচুবেরিয়াতে যাব। তো চলো আমরা এখন এই রাস্তা ধরে নিচের দিকে নেমে টোটো স্ট্যান্ডে যাচ্ছি, আর ওখানে গিয়ে দেখি টোটো ভাড়া কত লাগে। চলো।
আমরা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সামনেই টোটো স্ট্যান্ড, আর ওখান থেকে আমরা টোটো রিজার্ভ বা পার পার্সন ভাড়া কত নেয় সেটা দেখে আমরা টোটো বুক করব। আমরা এখন চলে আসলাম টোটো স্ট্যান্ডে, তো এনার থেকে জেনে নেবো ভাড়াটা কত। ভাড়া 20 টাকা করে। 20 টাকা করে পার পার্সন। পার পার্সন 20 টাকা। তো আমাদের ভাড়া পড়লো 20 টাকা করে পার পার্সন। টোটো করে আপনাদের লট নাম্বার 8 ফেরিঘাটে যেতে সময় লাগবে মিনিট 15 মতো। এটি হলো গঙ্গাসাগর যাত্রার প্রবেশদ্বার। দেখুন বন্ধুরা, ওপরে লেখা ওয়েলকাম টু গঙ্গাসাগর। এই রাস্তা ধরে আপনাকে সোজা চলে যেতে হবে ফেরিঘাটের দিকে। আমরা পৌঁছে গেলাম লট নাম্বার 8 ফেরিঘাটে। আমরা এখন দাঁড়িয়ে আছি লট নাম্বার 8 জেটি ঘাটে। আর এই জেটি ঘাটে লঞ্চ বা ভেসেল ছাড়াটা পুরোপুরি জোয়ার ভাটার উপর নির্ভরশীল, কারণ জোয়ার না আসলে এখানে লঞ্চ ছাড়া বা ভেসেল ছাড়া হয় না। তাই আগে থেকে জেনে না আসলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, আর সেই অপেক্ষা 1 ঘন্টা হতে পারে, আবার 5 ঘন্টাও হতে পারে। তোমরা যারা 2024-এ গঙ্গাসাগর মেলায় আসতে চাও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। তোমাদের সবাইরই অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তো সেই অ্যান্ড্রয়েড মোবাইলে গিয়ে তোমরা গুগল প্লে স্টোরে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা গঙ্গাসাগর বলে টাইপ করবে। গঙ্গাসাগর বলে টাইপ করলে তোমাদের এই রকম একটি অ্যাপস আসবে, এবং এই অ্যাপসটিকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে সেই অ্যাপসটিতে ক্লিক করলে তোমরা এই লট নম্বর 8 জেটিঘাট থেকে কচুবেরিয়া, এবং কচুবেরিয়া থেকে লট নম্বর 8 জেটিঘাট অবধি ভেসেল বা লঞ্চ ছাড়া টাইমটি পেয়ে যাবে। প্রত্যেক দিনের আপডেটই ওখানে দেওয়া থাকে। তাই সেই টাইম অনুযায়ী যদি তোমরা কলকাতা থেকে ট্রেন ধরে এখানে আসো তাহলে তোমাদের আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তো এই অ্যাপসটি ডাউনলোড করে তোমরা অনায়াসেই এখানে এসে এখান থেকে কচুবেরিয়া গিয়ে তোমরা গঙ্গাসাগর মেলায় যেতে পারো। তো যারা 2024-এ গঙ্গাসাগর মেলায় আসতে চাও তাদের সবাইকে এই অ্যাপসটি ডাউনলোড করার অনুরোধ রইল। বন্ধুরা, এটি হলো এই জেটি ঘাটের বিশ্রামাগার। যারা গঙ্গাসাগর মেলায় আসবে তারা এখানে এসে বিশ্রাম নিতে পারো। আর এটি হলো অস্থায়ী বিশ্রামাগার করা হচ্ছে গঙ্গাসাগর মেলার জন্য। এই যে নোটিশ বোর্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও প্রত্যেক দিনের ভেসেল চলাচলের সময়সীমা উল্লেখ করা থাকে। আমরা আমাদের টিকিটটি কেটে নিলাম। টিকিট ভাড়া পড়ল জনপ্রতি 9 টাকা করে। যতক্ষণ জোয়ার থাকবে ততক্ষণ আপনি মিনিট 15 পরপরই ওপারে যাওয়ার ভেসেল পেয়ে যাবেন। তবুও মানুষের ভিড় চোখে পড়ার মতো। সঙ্গে গাড়ি থাকলে আপনাকে গাড়ির জন্য আলাদা ভাড়া দিতে হবে। এখানকার নিয়ম হলো একটি ভেসেল ওপার থেকে এপার এসে পৌঁছলেই তবেই এই পার থেকে ভেসেল ছাড়া হয়। জীবনে প্রথমবার গঙ্গাসাগর যাচ্ছি, তার মধ্যে আবার আজকে অমাবস্যা। জানি না কি হয়, কপালে কি আছে জানি না। দেখি ওই পারে ঠিকঠাক পৌঁছতে পারলেই হলো। আমাদের ভেসেলটি ছাড়লো ঠিক সকাল 9:15। ভেসেলটি ছাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের চোখে পড়ল এই পরিযায়ী পাখিগুলি, যারা এই ভেসেল যাত্রায় আমাদের সঙ্গী হয়েছিল। আর ভেসেলটিও যথেষ্ট ভিড় হয়েছিল। মূলত এই পাখিগুলি ভেসেলের চারপাশে ঘোরে খাবারের আশায়, এবং ভেসেলের মধ্যেও এই পাখিগুলোর জন্য আলাদা খাবার বিক্রি হয়, যেগুলো যাত্রীরা পাখিদের খাওয়ায়। দাদা, যে পাখিগুলি দেখছেন এগুলি কি আমাদের সঙ্গে যাবে? এখানটা তুই যাবে, ঘাট করে যাবে, ঘাট পর্যন্ত উড়ে যাবে। আর বন্ধুরা, এত পাখির সমাগম দেখে মন ভরে যাচ্ছে পুরো। দেখো তোমরা, সাগরের পারে
মালা গাইতা কাটায় দিলাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, এই জায়গাটাকে বলা হয় বুড়িগঙ্গা নদী আর প্রধান গঙ্গা নদীর মিলনস্থল। বন্ধুরা, এই পাখিগুলির নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও। দূর থেকে দেখা যাচ্ছে কচুবেড়িয়া ঘাট, যাকে বলা হয় সাগর দ্বীপের প্রবেশদ্বার। লট নাম্বার 8 ফেরিঘাট থেকে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত ভেসেলে করে যেতে সময় লাগে মিনিট 45-এর মতো। ধীরে ধীরে আমরা স্পর্শ করলাম সাগর দ্বীপকে। একে একে সব যাত্রীরা নামতে শুরু করলো। ভেসেলে তোমরা যে ভিড়টা দেখলে, মেলার সময় কিন্তু এর চাইতে অনেক বেশি ভিড় থাকে। আমরা যেহেতু একদিনের সফরে গঙ্গাসাগর এসেছি, তাই অ্যাপসের মাধ্যমে অবগত হয়ে আমাদের সন্ধ্যা 6:15 ভেসেল ধরেই আবার কলকাতায় ফিরে যেতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া ঘাটে। আর এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আর আমরা এখান থেকে গঙ্গাসাগর বাসে করে যাব। আর তোমরা চাইলে টোটো, ম্যাজিক গাড়ি বা শেয়ারেও গঙ্গাসাগর যেতে পারো, সেক্ষেত্রে ভাড়াটা অনেক বেশি পড়বে। এখানে কিছু টোটো দাঁড়িয়ে আছে, তো তাদের থেকে জেনে নেব গঙ্গাসাগর যেতে টোটো ফেয়ার কত পড়বে। তো চলুন আসুন। বলছি টোটো করে কত লাগবে? কত যাবে? গঙ্গাসাগর একেবারে আমরা 3 জন। হ্যাঁ যাবো। কত পড়বে? শুধু যাবে? শুধু যাবো। 3 জনের রিজার্ভ করে যেতে হবে। রিজার্ভ করে যেতে হবে, মানে এমনি পার পার্সন হিসেবে যাওয়া যাবে? পার পার্সন তো এমনিতে 100 টাকা করে হচ্ছে। মানে 100 টাকা করে। আচ্ছা, আর রিজার্ভ করে গেলে? রিজার্ভ করে গেলে ওই 4 জনের ভাড়া। 4 জনের ভাড়া কত সেটা? 400 টাকা। 400 টাকা। তাহলে বন্ধুরা জানতেই পারলে, রিজার্ভ করে গেলে 400 টাকা পড়বে, 4 জনের ভাড়াই পড়বে। আর যদি পার পার্সন যাও তাহলে পড়বে 100 টাকা করে। তো এখানে কিছু ম্যাজিক গাড়িও দাঁড়িয়ে আছে, তো সেখান থেকেও জেনে নেব গঙ্গাসাগর যেতে কত পড়বে। দাদা দাদা বলছি কত পড়বে ভাড়া? আমাদের 3 জন আছে আমরা। 3 জনের রিজার্ভ। রিজার্ভ কত? 1600। 1600 মানে পুরো গাড়িটা যাবে আমাদের সাথে, তাই তো? ওখান থেকে টিকিট কাউন্টার আছে। আচ্ছা, মানে রিজার্ভ করলে 1600 টাকা। আর পার পার্সন হিসাবে? সুমো গাড়ি বেশি আছে 2000। 2000। আর এই ম্যাজিক গাড়ি পার পার্সন হিসাবে কত? মারুতি 1600। আচ্ছা, পার পার্সন মানে এক একজনের কত করে পড়বে? একজনে ধরলে রিজার্ভ করে আমরা তো বসে থাকবো হ্যাঁ। অনেকক্ষণ, 3 ঘন্টা, আমাদের 100 টাকা করে, আর যাওয়া আসা 200। আচ্ছা, মানে যতক্ষণ না ফুল হবে ততক্ষণ মানে ইয়ে হবে না, তাই তো? মানে পার পার্সন হিসাবে নেওয়া হবে না, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা জানতেই পারলে যে রিজার্ভ করলে 1600 টাকা করে পড়বে, আর পার পার্সন এরা বলতে পারছে না মানে কত হতে পারে। আমরা বাসে করেই চললাম কপিলমুনির আশ্রম তথা গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কচুবেড়িয়া ঘাট থেকে কপিলমুনির আশ্রম পর্যন্ত যেতে সময় লাগে 1 ঘন্টা এবং বাসে ভাড়া লাগে
জনপ্রতি 40 টাকা। তো বন্ধুরা, আমরা এইমাত্র বাস থেকে নেমে হেঁটে কপিলমুনি আশ্রমের সামনে পৌঁছে গেলাম। আর এখানে আমাদের আসতে সময় লাগলো 15 মিনিটের মতো। আর তোমরা চাইলে টোটো করেও আসতে পারো, সেক্ষেত্রে তোমাদের টোটো ভাড়া লাগবে 15 টাকার মতো। তা আমরা এখন যাব আশ্রমের সামনে, চলো তোমাদের নিয়ে যাচ্ছি। আরেকটা কথা, আমরা যে কলকাতা থেকে গঙ্গাসাগর অবধি আসলাম, আমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তাই বলতেই পারি যে গঙ্গাসাগরও বারবার। তো বন্ধুরা, এই হলো সেই কপিলমুনির আশ্রম। আর আমার সামনে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তা দিয়ে কিছু দূর এগোলেই পড়বে গঙ্গাসাগর, যেখানে ঠিক 1 মাস পরে মকর সংক্রান্তিতে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটবে। আর আমরা আজকে যেইভাবে কলকাতা থেকে এই গঙ্গাসাগর এসে পৌঁছালাম, তোমরাও যদি ঠিক সেইভাবেই এখানে এসে পৌঁছাও, তাহলে তোমরা অনেক কম সময়ে এবং অনেক কম খরচেই এখানে পৌঁছে যেতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হবে আবার নেক্সট এপিসোডে। এরপর আমাদের সেকেন্ড এপিসোড আসছে, যে তোমরা এখানে কোথায় থাকবে, কি খাবে, সব কিছুই তোমরা জানতে পারবে। তো আমাদের সঙ্গে থেকো, দেখা হবে আবার নেক্সট এপিসোডে। নমস্কার, ধন্যবাদ। अरे जाने से पहले एक बार ওই দীঘা পুরী বকখালি দেখে আমি ধন্য, বুঝলে বন্ধু? ওই দীঘা পুরী বকখালি দেখে আমি ধন্য। ওরে পাগলু, ওই দীঘা পুরী বকখালি দেখে আমি ধন্য। এই গঙ্গাসাগরে আসতেই হবে তোমরা যদি চাও পুণ্য।